পোলাও কিংবা বিরিয়ানি অথবা খিচুড়ি যেটার সাথেই খান না কেন খুবই দারুণ স্বাদের হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সহজ উপায়ে আপনাদের সাথে রসুনের আচারের রেসিপি শেয়ার করছি। এখানে প্রথমে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এই মশলাটার জন্য আমি নিয়েছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 2 টেবিল চামচ মৌরি এবং 8 থেকে 10টি শুকনো মরিচ। সবগুলো উপকরণ একটা শুকনো তাওয়ায় টেলে নিব এবং অ্যারোমা আসা পর্যন্ত টেলে এটাকে গুঁড়ো করে নিব। এখানে আমি কিছু তেঁতুল আগের রাতে ভিজিয়ে রেখেছি। সকালবেলা উঠে এটার কাঠ বের করে নিলাম। এখান থেকে অল্প লাগবে, সবটুকু লাগবে না। এরপর মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এবার খুব ভালোভাবে এই আদা রসুনটা আমি ভেজে নিব। মশলাটা যত ভাজা হবে আচারটা খেতে তত ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিচ্ছি ধনে এবং জিরে গুঁড়ো 1 চা চামচ করে। এবার দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে সাদা সরিষাটা ইউজ করছি। সাদা সরিষাটা দিলে আচারটা তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। আপনারাও সাদা সরিষা ইউজ করার চেষ্টা করবেন। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে ভুনে নিব। এর জন্য আমি অল্প একটু পানি দিয়ে নিব এবং এরপরে দিচ্ছি আমার তৈরি করে রাখা সেই আচারের মশলাটা 1 টেবিল চামচের মতো দিয়ে খুব ভালোভাবে নেড়ে রসুনটা দিয়ে দিব। রসুনটা দিয়ে ভালোভাবে ভুনে নিব মশলার সাথে। খেয়াল রাখতে হবে রসুনটা যেন সেদ্ধ হয়ে যায়, কিন্তু একদম ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। মোটামুটি গোটা থাকবে, কিন্তু আপনার হাতে চাপ দিলে যেন ভেঙে যায় সেই ধরনের সফট হতে হবে। এরপর আমি এখানে লবণ আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এখানে চিনি ব্যবহার করেছি 2 টেবিল চামচ। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এবার রান্না করতে বসিয়ে দিব। 2-3 মিনিটের মতো রান্না করলেই হবে, বেশিক্ষণ রান্না করার দরকার নেই। এরপর দেখবেন যে উপর থেকে তেলটা এভাবে উঠে এসেছে, তার মানে আপনার আচারটা প্রায় কমপ্লিট। এবার এখানে আমি তেঁতুলের কাঠ ইউজ করব 1/4 কাপের মতো, যেটা আগে রেডি করে রেখেছিলাম। তো সেটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমার তৈরি করা মশলাটা দিয়ে দিব আবার উপর থেকে 1 টেবিল চামচের মতো। আর এখানে দিচ্ছি ভিনেগার 1/4 কাপ। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করলেই আমার আচারটা রেডি হয়ে যাবে। আর এটা যখন তৈরি করছিলাম পুরো ঘরটা এত সুন্দর একটা স্মেলে ভরে যাচ্ছিল। আপনারা একবার অবশ্যই বাসায় রেডি করে দেখবেন। এই তো আমার আচার। এটা শুধু একটা আচার না, এটা ওষুধও। অবশ্যই বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।